আসসালামু আলাইকুম বন্ধুরা। আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে শুধুমাত্র ক্যানভা ব্যবহার করে এই ধরনের ডিজাইন করতে পারেন। এই ভিডিওতে আমরা স্টেপ বাই স্টেপ দেখাবো, সেই ক্ষেত্রে আপনার বোঝার কোনো ত্রুটি থাকবে না। চলুন আজকের ভিডিওটি দেখি এবং এরকম একটি ডিজাইন নিজে নিজে তৈরি করি। তো আমরা ব্রাউজারে যেয়ে ক্যানভা লিখে সার্চ করব। তো ক্যানভা আমার এখানে ওপেন আছে, আমি ক্যানভাতে যাচ্ছি। তারপরে এখানে একটা সাইজ নিয়ে আমরা আমাদের মূল যে ক্যানভাস রয়েছে সেখানে চলে যাবো। 1080 বা 1080 পিক্সেল আমি একটা ক্যানভাস নিলাম। এখানে দেখতে পাচ্ছেন যে হোয়াইট একটা ব্যাকগ্রাউন্ড আছে। আমরা এখান থেকে ব্যাকগ্রাউন্ডে চেঞ্জ করব। ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করার জন্য উপরে যেই কালার অপশন দেখছেন এখান থেকে আপনি একটা কালার নিয়ে নেবেন। সো আমি এই কালারটা নিয়ে নিচ্ছি। তো এই কালারটা যদি আরেকটু গাঢ় করতে চান এখানে ক্লিক দিয়ে আপনি একটু নিচে দিলে এটা একটু গাঢ় হয়ে যাবে। সো দেখতে পাচ্ছেন যে একটু গাঢ় হয়ে গেছে। এরপর আমাদেরকে যেটা করতে হবে, আমাদের যে কাঙ্ক্ষিত ইমেজটা রয়েছে সেটা আমাদেরকে নিয়ে আসতে হবে। সো ইমেজ আসার জন্য আপলোডে ক্লিক করব। আপলোডে ক্লিক করার পরে আপলোড ফাইল এখানে ক্লিক করার পরে আমাদের যেখানে আমরা রাখছি আমাদের ইমেজটা সেটা নিয়ে এসে আমরা এখানে আপলোড করে দিব। তো এটা দেখতে পাচ্ছেন যে এখানে আপলোড হচ্ছে, কিছুটা সময় নেবে। এই ফাইলগুলো আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেওয়ার চেষ্টা করব। তো আপলোড হয়ে যাওয়ার পরে আপনি এই ইমেজটার উপরে একটা ক্লিক করলে সেটি ক্যানভাসের উপর চলে আসবে। তো আমরা এই ইমেজটার উপর একটা ক্লিক করে দিচ্ছি, দেখতে পাচ্ছেন যে ক্যানভাসের উপর চলে আসছে। তো আপনার নির্দিষ্ট যেই জায়গাটায় আপনার ভালো মনে হয় সেই জায়গাটা আপনি এই ইমেজটা রাখবেন। সো এই ইমেজটা একটু এডিট করতে হবে আমাদেরকে। তো ইমেজের উপর ক্লিক রেখে উপরে এডিট অপশন পাচ্ছেন, সেখানে একটা ক্লিক করে দিবেন। ক্লিক করে দিলে এখানে অনেকগুলো অপশন দেখতে পাচ্ছেন চলে আসবে। তারপরে এখান থেকে অনেক ফিল্টার আপনি পাচ্ছেন। তো আপনি একটা ফিল্টার বা কোনো ফিল্টার দিয়ে দেখবেন কোন ফিল্টারটা আপনার জন্য ভালো হয়। উপরে অ্যাডজাস্টমেন্টে যাবেন, এখান থেকে কন্ট্রাস্ট আমি একটু বাড়াই দিব। আপনি আপনার মতো করে দিতে পারেন। আপনার যেই ইমেজ বা যেই কালারে নিয়ে এটা আপনি করতে যাচ্ছেন সেইটার উপর ভিত্তি করে আপনি এটা কম বেশ করবেন। তো দেখতে পাচ্ছেন যে একটু আ অন্যরকম হইলো। এটা আমরা একটু শ্যাডো দিয়ে দিব। একটু নিচে এসে যে শ্যাডো যেটা পাচ্ছেন সেই শ্যাডোতে ক্লিক করব অ্যান্ড এখানে শ্যাডো দেখতে পাচ্ছেন গ্রেল। এই শ্যাডোটা আমরা একটু বাড়াই কমাই দিব। ঠিক আছে? তো এখানে আমরা ৫ রাখছি। এখানে আমরা একটু ১০ দিয়ে দিচ্ছি অ্যান্ড এখানে একটু আ বাড়ায় ১০০ করে দিচ্ছি অপারেশনটা। দেখতে পাচ্ছেন যে খুব সুন্দর কিন্তু হয়ে গেল। তো এটা যদি আপনার কাছে ভালো না লাগে তাহলে আপনি কম বেশ করে আপনার মতো করে আপনি এটি ডিজাইন করতে পারবেন। আপনি আ একটু সময় নিবেন। আমি যেহেতু ভিডিও তৈরি করছি সেক্ষেত্রে একটু সময় স্বল্পতা, যার কারণে আমি একটু দ্রুত করছি। আপনি আপনার মতো করে সুন্দর করে অ্যাডজাস্ট করে নেবেন। অ্যান্ড এখান থেকে আমরা এই ইমেজটা আরেকটু বড় করে নেব। ঠিক আছে? একটু বড় করে নেব। বড় করে নিয়ে আমাদেরকে যেটা করতে হবে, আপনার মনের মতো করে নিবেন। বেশি বড় হয়ে গেছে। আমরা একটু ছোট করে নিচ্ছি। ছোট করে নেওয়ার পরে এটা ডুপ্লিকেট করতে হবে, হ্যাঁ? দেখতে পাচ্ছেন এখানে ডুপ্লিকেট অপশন আছে, ডুপ্লিকেট করে দিবেন। ডুপ্লিকেট করে দিলে ২ টা হয়ে গেল। এটা আমাদেরকে ঘোরায় দিতে হবে। ফ্লিপ করে দিব আমরা উপর থেকে। ফ্লিপ করলে এটা ঘুরে যাবে। ঘুরে গেলে একটা নিচেই টেনে ধরে একটা রিয়ালিস্টিক রাখার জন্য এটা আমরা রাখব। অ্যান্ড নিচের অপাসিটিটা একটু কমায় দিব। আ যাতে করে এটা রিয়েল মনে হয়। এটা আ বা এরপর আমাদেরকে যেটা করতে হবে, আমরা এলিমেন্টে যাব। এই পাশে যে এলিমেন্ট অপশন পাচ্ছেন সেখানে যাবেন। এখান থেকে আমরা হলো গ্রিন গ্রেডিয়েন্ট আমরা এখান থেকে নিব। যেটা আমরা দিচ্ছি সেটা ডেসক্রিপশনে দিয়ে দিব। হ্যাঁ? তো সেটা আপনি দেখে এখানে লিখতে পারেন কিংবা ডেসক্রিপশন থেকে কপি করে নিয়ে আসলেই হবে। দেখতে পাচ্ছেন এখানে গ্রিন গুলো অনেকগুলো পাইছি। আমরা এই পাশে যদি গ্রাফিক্সে যাই আরও অনেক পাচ্ছি। তো এখান থেকে আপনার পছন্দসই একটা গ্লো নিয়ে নেবেন এখান থেকে ছোট বড় করে। তো এটা আমরা আ ইমেজটার কর্নারের উপরের দিকে রাখার চেষ্টা করব। একটু ছোট বড় করে নিবেন। আপনি দেখবেন যে কোনটা ভালো হচ্ছে, কোনটা একটু লাইট বাড়ায় দিলে ভালো হচ্ছে। এই জিনিসগুলো আপনি একটু যদি মেইনটেইন করেন তাহলে অবশ্যই খুব সুন্দর হয়ে যাবে। দেখতে পাচ্ছেন আমরা একটু উপরে দিলাম যে যাতে একটু ভালো লাগে। তারপরে আরো একটা নিব আমরা। এটা আমরা কি করব, এই যে ইমেজটা রয়েছে তার ব্যাকগ্রাউন্ডে দিয়ে দিব। ব্যাকগ্রাউন্ডে দেওয়ার জন্য এখান থেকে দেখতে পাচ্ছেন যে লেয়ার থেকে এই যে সেন্ড টু ব্যাক এখানে ক্লিক দিলে এই যে বোতলটা রয়েছে তার পিছনে কিন্তু এটা চলে গেল। তো এটা আমরা একটু ছোট বড় যেখানে রাখার ভাল লাগে সেখানে রাখবো। অ্যান্ড এখান থেকে অপাসিটিটা কমায় দিতে হবে আমাদেরকে। ঠিক আছে? দিয়ে এটাও আমরা ব্যাকগ্রাউন্ডে দিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন যে ব্যাকগ্রাউন্ডে একটা রাউন্ড শেপ চলে আসছে এবং এখন এখানে একটা জিনিস আমরা করব, সেটা হলো যে এই যে ইমেজটার উপর থেকে একটা আলো পড়বে এরকম একটা লাইট খুঁজবো যেটা এখানে ব্যবহার করব আমরা। তো এটা আমরা ক্লিক দিচ্ছি, দেওয়ার পরে এটা যদি আমরা এখানে দিই দেখতে পাচ্ছেন যে খুবই আই ক্যাচি লাগছে। এটা একটু ঘোরাই দিব, দিয়ে এটা আমরা এই কর্নারে দিয়ে দিব। এই কর্নারে দিয়ে একটু বড় করে দিলে এটা আপনি ব্যাকগ্রাউন্ডে দিয়ে দিবেন। আমরা ব্যাকগ্রাউন্ডে কিভাবে দিবেন সেটা কিন্তু বুঝিয়েছি। ব্যাকগ্রাউন্ডে দিয়ে দিবি। ঠিক আছে? ব্যাকগ্রাউন্ডে দিলে দেখতে পাচ্ছেন যে মনে হচ্ছে যে এটা আলো পড়েছে।
এটার অপারসিটি একটু আমরা কমাই দিব, একটু বেশি লাগছে। আচ্ছা, অলমোস্ট আমরা কিন্তু ডিজাইনের 50% করে ফেলছি। একটু ধৈর্য ধরে দেখলে কিন্তু আপনি এটা করতে পারবেন। আচ্ছা, এখান থেকে দেখতে পাচ্ছেন যে আমরা গ্রিন লেমন সার্চ করলাম। তো গ্রিন লেমন সার্চ করলে এরকম অনেক লেমন চলে আসবে। আপনার যেটা পছন্দ হয় সেটা আপনি এখানে ক্লিক দিলে চলে আসবে। অ্যান্ড এটা আপনি একটু ছোট বড় করে সুন্দর করে দিতে হবে, হ্যাঁ? তো আমি এটা ছোট বড় করে সুন্দর করে দিয়ে দিচ্ছি, যেখানে যেরকম লাগে আপনি আপনার মনের মতো করে এটা সাজিয়ে নিবেন। এখান থেকে আবারও আমরা ব্যাক হ্যান্ডে দিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন যে এটা একটু বড় করে সুন্দর করে আপনি আপনার মতো করে দিয়ে দিবেন। ডুপ্লিকেট করে ফ্লিপ করে আমরা নিচেই দিব। এটার অপাসিটিটা কমাই দিতে হবে যাতে করে বোঝা যায় যে এটা নিচে একটা ছায়া পড়েছে। ঠিক আছে? তো ছোট, ছোট জিনিসগুলো আপনি মেইনটেইন করলে অবশ্যই আপনার এই ইমেজটা খুবই দেখতে খুবই ভালো হবে। ঠিক আছে? তো আমরা এরপর একটা লেমন আমরা এখান থেকে হলো আপলোড করলাম লেমনের একটা ইমেজ। এই ইমেজগুলো আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো। এই ইমেজগুলো যেভাবে আমি ব্যবহার করছি আপনি ঠিক সেভাবে প্রত্যেকটা ইমেজ বা এলিমেন্ট আপনি সেমভাবে ব্যবহার করতে পারবেন। আমি যেভাবে করছি ঠিক এভাবেই করতে হবে বিষয়টা এরকম না। আপনি আপনার মনের মতো করে কিন্তু করতে পারবেন। আর এখান থেকে কিছু পাতা নিব আমরা আপলোডের থেকে। এই পাতাটা নিতে পারি, সুন্দর লাগছে। এটা একটু ছোট বড় করে ডিজাইন করে নিব। আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, আপনি আপনার মতো করে করে নিবেন। তো ডুপ্লিকেট করে একটু উপরে দিয়ে এটাও আমরা বোতলের পিছনে দিয়ে দেব যাতে করে এটা দেখতে একটু ভাল লাগে যে পিছন থেকে বোতলের এটা আসছে বা আপনার পাতাটা আসছে, তাহলে কিন্তু খুবই দারুণ লাগবে দেখতে। ওকে, দেখতে পাচ্ছেন যে একটু রিয়েল একটা ভাব চলে আসছে। এখান থেকে আরও একটা পাতা আমরা নিব যেটা হলো সব জায়গায় ব্যবহার করা যায়। এই পাতাটা আমরা ব্যবহার করতে পারি। এটা একটু ছোট করে দিব অ্যান্ড ছোট করে এখানে দিয়ে এটার অপাসিটিটা একটু কমাইতে হবে, একটু ঘোরায় পেঁচায় যেরকমটা আপনার মনে হয় যে এরকম রাখলে ভালো হবে। তো এটার একটু অপাসিটিটা আমরা কমাই দিই অ্যান্ড এটা কপি করে নিব। অনেকগুলো কপি করে করে বিভিন্ন জায়গায় আমরা এটা দিয়ে দিব যাতে করে বোঝা যায় যে একটা রিয়েল একটা ভাব যেহেতু আমাদেরকে নিয়ে আসতে হবে। দেখতে পাচ্ছেন যে অনেকটা কিন্তু আগের থেকে বেটার হয়ে গেছে। এরপরে আমাদেরকে যে লেমন আছে, দুই পাশে দুটো যদি লেমন দিয়ে দিতে পারি সেক্ষেত্রে কিন্তু খুব ভালো হয়। আমরা দেখি লেমন দিলে কেমন হয়। ২ টা লেমন দিব আমরা, গ্রিন লেমন। তো এই লেমনটা আমরা চুজ করছি অ্যান্ড এটা আমরা একটু ছোট করে দিব। দেখতে পাচ্ছেন এই যে ছোট করে একটু অর্ধেক করে দিব। এটার অপাসিটিটা কমাই দিব। আমারও আমরা এটা কপি করে নিয়ে এটা অপাসিটিটা কমায় এই পাশে রাখলো। এখান থেকে আমরা ওই যে এলিমেন্টে যে আবারও সার্চ করব ওয়াটার, ঠিক আছে? ওয়াটার যেই কালারগুলো আছে বা ওয়াটার স্প্রে যেটা আছে সেটা আমরা এখান থেকে নেব, ঠিক আছে? এখান থেকে যেটা আপনার পছন্দ হয় সেটা আপনি এখান থেকে নেবেন। অনেকগুলো দেখবেন যে কোন জিনিসটা আপনার ইমেজের সাথে খুব ভালো যাচ্ছে সেই ওয়াটার সেটা আপনাকে নিতে হবে। তো আমি আমার পছন্দ মতো একটা নিয়ে নিচ্ছি। এটা অনেকটা ভালো লাগছে। এটা আমরা একটু বড় করে ছোট করে দেখব যে কোনটাই এটার সঙ্গে অ্যাডজাস্টটা হয়। এটা দেখেন আমরা ব্যাকগ্রাউন্ডে দিয়ে দিলাম। ব্যাকগ্রাউন্ডে দেওয়ার কারণে কিন্তু খুবই ভালো লাগছে দেখতে এটা। এখানে আপনি যত এলিমেন্ট যত কিছু ব্যবহার করবেন বেশি ব্যবহার করলে সুন্দর হবে। তবে এটা চেষ্টা করবেন যে বেশি সাবরিমার্কা না হয়ে যায়। অর্থাৎ খুব বেশি ব্যবহার করলে কিন্তু সেটি খুব বাজে দেখা যাবে। ডিজাইনটা আপনার হলো যে একটু সাধারণ রেখে গ্লোসি করা। এখন অলমোস্ট আমাদের এটা শেষ। আমরা আবারও এলিমেন্টে যাব অ্যান্ড এখান থেকে শেপ দিব, শ্যাডো দিব। এই শ্যাডোটা আমরা বোতলের যে নিচটা আছে এই জায়গাটা একটু শ্যাডো দিয়ে দেবো যাতে এটা বোঝা যায় যে এটা কিছুর উপরে বসে আছে, ঠিক আছে? এই শ্যাডোটা এখানে দিব অ্যান্ড এই শ্যাডোটার আরেকটু কমায়ে এই শ্যাডোটা আমরা কি করব একটু অপাসিটি কমাই দিব। আচ্ছা, এখান থেকে যে ওয়াটারের যে সিটানো একটি আছে এটা আমরা এখান থেকে নিব। এটার উপর ক্লিক দিব, দিলে এরকম চলে আসবে। সো এটা আপনি একবারে বড় করে দিবেন, পুরোটা বড় করে দিবেন, এরকমভাবে বড় করে দিবেন। দেওয়ার পরে এই যে কালারটা, এই কালারটা আপনি যেই পানির যে বা সাদা বা পানির যে একটা কালার আছে সেই কালারটা আপনি এখান থেকে করে দিবেন। দিলে দেখবেন যে এটা অনেকটা সুন্দর লাগছে। দেখতে পাচ্ছেন অনেক সুন্দর লাগছে। এটা যদি ব্যাকগ্রাউন্ডে দিয়ে দেন আরও সুন্দর লাগবে। এটা আমরা ব্যাকগ্রাউন্ডে দিয়ে দিচ্ছি। ওকে, অলমোস্ট আমাদের ডিজাইনটা কিন্তু শেষ। অনেকগুলো এলিমেন্ট আমরা এখানে ব্যবহার করেছি। আপনি আরও এলিমেন্ট ব্যবহার করতে পারেন। এখান থেকে লেয়ার অপশনে গেলে দেখতে পারবেন যে আমাদের যে যতগুলো কাজ আমরা করেছি সবগুলো লেয়ার এখানে আছে, ঠিক আছে? তো এখান থেকে আমরা যে মূল কালারটা আছে সেটা একটু কমায় দিচ্ছি, দেখি যে আরেকটু আইকেসি লাগে কিনা। আমার কাছে মনে হচ্ছে যে এখন আগের থেকে একটু বেটার লাগছে। তো আপনি আপনার মতো করে এটার কালার কমিউনিকেশনটা আপনি
করে নেবেন। করে নিলে কিন্তু এটা আরও আই ক্যাচি লাগবে। আচ্ছা, এখানে আমরা পেপার যেই কর্নার আছে, পেপার কর্নার তো আপনি জানেন, সেই পেপার কর্নার একটা ব্যবহার করব। দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করলাম, ক্লিক করলে এটা একটু ঘোরায়ে আমরা ছোট করে নেব। দেখতে পাচ্ছেন এটা আমরা ছোট করে নেব, একবারে ছোট নিয়ে ওই কর্নারে দিয়ে দিব। এই যে কর্নারে দিয়ে দিলে দেখেন যে এটা কতটা সুন্দর লাগছে। ঠিক আছে, তো এই এলিমেন্টগুলো কিন্তু আপনি ফ্রিতে এখান থেকে ব্যবহার করতে পারবেন আপনার যদি ক্যানভা পেইড অপশন থাকে। এখন আমরা এটা ডাউনলোড করব, উপরে শেয়ার অপশনে চলে যাব, আর নিচে যে ডাউনলোড অপশন দেখতে পাচ্ছেন এখানে একটা ক্লিক দেব। দিলে উপরে দেখতে পাচ্ছেন যে পিএনজি, জেপিজি অনেক রকম পাবেন, আপনি এখানে পিডিএফ পাবেন। সো এখান থেকে নিচে ডাউনলোডে ক্লিক করে দিবেন। নিচে ডাউনলোডে ক্লিক করলে এটি আপনার যে ড্রাইভে নর্মালি ডাউনলোডের ফোল্ডারটা সিলেক্ট করা আছে সেখানে এটা চলে যাবে। বন্ধুরা, আশা করছি ভিডিওটি খুবই হেল্পফুল। এরকম নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। পরবর্তী ভিডিও আবার দেখা হয়ে যাবে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।